আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি চলে আসলাম প্রতিদিনের মতন আমার কাজে। দেখেন আপনাদের দেখায়, এই যে কালকচু লাগাইছিলাম, মাঝে বলছিলাম না একটা ভিডিওতে, আগের ভিডিওতে, দেখেন যে কালকচু গাছ বেরিয়ে গেছে। প্লাস এই সাথে আর একটা ফসল করছিলাম, দেখেন খিরাই। আলহামদুলিল্লাহ, দেখেন খিরার গাছে ফুল। এখন রমজানে বাজার 90 টাকা কেজি চলতেছে। দেখেন এসে এটা হচ্ছে এসে কালকচু বেরিয়ে গেছে, এই যে মাঝে লাগাইছিলাম, ভিডিওতে দেওয়া আছে দেখবেন। এর ভিতরে আমি এই ক্ষীরে লাগাইছিলাম, এই যে ক্ষীরে দেখেন ফুল নতুন ধরুন এখনও আইনের পাশে আগাছা অনেকটা ঘাস হয়েছে, আজকে পরিষ্কার করব। আর এই পাশে জমিতে এই ক্ষীরে লাগাইছিলাম, এই যে ধনের ভিতরে, এই দেখেন। এখন এই পাশের জমিটায় কিছু লাগাইছিলাম, কিন্তু কিছু মারা গেছে, মানে বিচি নষ্ট হয়ে গেছে আর কি, পানি দেওয়ার কারণে কি আর কি কারণে বিচি নষ্ট হয়ে গেছে। দেখেন অনেক জায়গায় নাই, আর কিছু কিছু জায়গায় এখন আমি হচ্ছে একটা নতুন পদ্ধতিতে ক্ষীরের বিচি আমি রোপণ করছি। তাহলে কাঠ বিড়েলে খাবার ভয় নেই, অনেক সময় দূরে খাই, তো পানি বেশি পানি হয়ে গেলে জমিতে নষ্ট হয়ে যায়। তার জন্য দেখেন আমি বিচি বিচি নিচ্ছি, দেখেন ক্ষীরের বিচি। এই যে এই পিপির ভিতরে আমি ক্ষীরে, কেউ এরকম এরকম অব্দি করে এরকম পুঁতে দেয়, আমি ওরকম দেবো না। আমি এই যে দেখেন ক্ষীরের বীজটাই, বিসমিল্লাহির রহমানির রহিম, এ দেখেন বীজটা শুয়ে দিলাম। আপনারাও চাইলে এরকম করে শুয়ে দিতে পারবেন। এই দেখেন এরকম করে শুয়ে দিলাম, এই তিনটা করে দিচ্ছি আমি। এই আপনারা এরকম করে বীজ রোপণ করে কিছুদিন পরে চারা গজালে সেই চারা জমিতে উঠতে পারেন। সবাই ভালো থাকেন।